কুসুম, আজকের পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি। চলুন বন্ধুরা, শুরু করা যাক। নিজের ভুল বুঝতে পেরে কুসুমের পায়ে ধরে ক্ষমা চাইল ইন্দ্রাণী গাঙ্গুলি, আর কুসুমকে তার আগের পজিশন ফিরিয়ে দিলে। কিন্তু কুসুম কি ক্ষমা করবে ইন্দ্রাণী গাঙ্গুলিকে? বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। বাড়িতে ফেরার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইন্দ্রাণী সবার সামনে ঘোষণা করেন, আজ থেকে কোম্পানির কোনো সিদ্ধান্তে আয়ুষের কোনো মতামত চলবে না। এই কথা শুনে সবাই স্তব্ধ। আয়ুষ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমি ভুল করিনি মা, আমি শুধু কুসুমের সম্মান বাঁচাতে চেয়েছি। ইন্দ্রাণী রাগে কাঁপতে কাঁপতে বলেন, তুমি পরিবারের সম্মান রাস্তায় ফেলে এসেছ। কিন্তু আয়ুষ তখন প্রথমবার মায়ের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়। সে জানায়, কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বদলের সিদ্ধান্তটা ভুল ছিল। এই কথা শুনে মেঘার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যায়। রাতের আয়ুষ তার এক বিশ্বস্ত বন্ধুকে ফোন করে। সে জানতে চায়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর বদলের আগের দিন কোম্পানির মিটিংয়ে আসলে কি হয়েছিল। এদিকে দেখা যায়, কোম্পানির এক পুরনো কর্মচারী গোপনে আয়ুষকে জানায়, মেঘা নাকি ইন্দ্রাণীর কাছে কুসুমের নামে মিথ্যা রিপোর্ট দিয়েছিল। আরও বড় চমক, মেঘা ইচ্ছাকৃতভাবে মিডিয়ার সামনে কুসুমকে অপদস্থ করার প্ল্যান করেছিল। আয়ুষ প্রমাণ জোগাড় করতে শুরু করে। অন্যদিকে কুসুম একা বসে ভাবছে, তার জন্যই আয়ুষ মায়ের সাথে সম্পর্ক খারাপ করে ফেলছে। সে সিদ্ধান্ত নেয়, পরদিন ইন্দ্রাণীর কাছে গিয়ে সব দোষ নিজের ঘাড়ে নেবে। কিন্তু ঠিক তখনই আয়ুষ এসে তাকে থামায়। আয়ুষ বলে, তুমি আর কোনো আত্মত্যাগ করবে না কুসুম, এবার সত্যিটা সামনে আসবেই। এই সংলাপেই বোঝা যায়, আয়ুষ এবার পুরোপুরি কুসুমের পাশে দাঁড়িয়েছে। মেঘা বুঝতে পারে আয়ুষ কিছু একটা জেনে গেছে, তাই সে নতুন পাত পাতে। সে কোম্পানির গুরুত্বপূর্ণ একটি ফাইল গায়েব করে দেয় এবং সেটার দায় চাপানোর চেষ্টা করে আয়ুষের ওপর। পরদিন বোর্ড মিটিংয়ে ইন্দ্রাণী জানতে পারেন একটা বড় চুক্তি বাতিল হয়ে গেছে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট না থাকার কারণে। মেঘা ইঙ্গিত দেয়, এইসব ঘটছে কারণ কেউ কেউ পরিবারের সিদ্ধান্ত মানতে চাইছে না। সবাই আয়ুষের দিকে তাকায়, কিন্তু আয়ুষ এবার চুপ থাকে না। সে সবার সামনে একটি ভিডিও ক্লিপ চালায়। সেই ভিডিওতে দেখা যায়, মেঘা নিজেই কর্মচারীকে নির্দেশ দিচ্ছে ফাইল লুকিয়ে রাখতে। পুরো ঘর নিস্তব্ধ। ইন্দ্রাণী প্রথমবার দ্বিধায় পড়ে যান। তিনি বুঝতে শুরু করেন, হয়তো তিনি ভুল মানুষকে বিশ্বাস করেছেন। মেঘার মুখ ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। সবাই চলে গেলে ইন্দ্রাণী একা বসে থাকেন। আয়ুষ এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইন্দ্রাণী ধীরে বলেন, আমি কি সত্যি এত বড় ভুল করেছি? আয়ুষ উত্তর দেয়, ভুল করলে ঠিক করার সুযোগ থাকে মা, কিন্তু অন্যায়ের পাশে দাঁড়ালে ক্ষতি হয়। এই সংলাপ আগামী পর্বের আবেগঘন টার্নিং পয়েন্ট হতে পারে। শেষ দৃশ্যে দেখা যায়, মেঘা কারো সাথে ফোনে কথা বলছে। যদি আমি হারি, তাহলে কুসুমও হারবে। এমন কিছু করো যাতে সে আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। ফোনের ওপারে রহস্যময় এক কণ্ঠস্বর। ক্যামেরা জুম করে কুসুমের দিকে। সে কিছুই জানে না সামনে কি ঝড় আসছে। ভিআইপি আয়ুষ কি পুরোপুরি মায়ের বিশ্বাস ফিরে পাবে? ইন্দ্রাণী কি মেঘাকে শাস্তি দেবেন, নাকি মেঘার নতুন ষড়যন্ত্র কুসুমের জীবনে আরও বড় বিপদ ডেকে আনবে? বন্ধুরা, আপনারা কি মনে করেন, মেঘাকে এবার ধরা পড়বে, নাকি আবারও কোনো চক্রান্তে সবাইকে ভাসাবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর কুসুম সিরিয়ালের পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করতেই হবে। কুসুম, আজকের পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি। চলুন বন্ধুরা, শুরু করা যাক। নিজের ভুল বুঝতে পেরে কুসুমের পায়ে ধরে ক্ষমা চাইল ইন্দ্রাণী গাঙ্গুলি, আর কুসুমকে তার আগের পজিশন ফিরিয়ে দিলে। কিন্তু কুসুম কি ক্ষমা করবে ইন্দ্রাণী গাঙ্গুলিকে? বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেষ